আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমরা অক্টাল সংখ্যা কিন্তু ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল বা হেক্সাডেসিমেল কনভার্সন শিখেছিলাম। আমরা কিন্তু কখনো অক্টাল সংখ্যা যোগ করিনি। অক্টাল সংখ্যাও কিন্তু যোগ করা যায় এবং বিয়োগ করা যায় এবং ব্যতিক্রম, মানে আমরা স্বভাবত যে নিয়ম আছে, অক্টালকে কি করব, বাইনারিতে রূপান্তর করব, এরপরে যোগ করব, অথবা অক্টালকে হেক্সাডেসিমেল ডেসিমেলে রূপান্তর করে যোগ করে আবার অক্টালে রূপান্তর করব। এত লং প্রসেসে আমরা যাব না। কি করব, শর্টকাট আমরা যোগ করব ব্যতিক্রমভাবে। সেটা কীভাবে করা যায় চলো দেখে আসি। মনে করো 3, 5 একটা অক্টাল নাম্বার এবং 5, 3 আর একটা অক্টাল নাম্বার। এই দুই অক্টাল নাম্বারটাকে আমরা কি করব, যোগ করব খুব শর্টকাট পদ্ধতিতে। দেখো, এই 5 এবং এই 3 এই সংখ্যাটা যদি আমরা যোগ করি, এই দুইটা সাধারণ যোগ করলে কি হবে, যে 5 + 3 = 8। আচ্ছা, অক্টাল নাম্বারে কি বেজ সংখ্যা 8 আছে? নিশ্চয়ই না। যেহেতু বেজ সংখ্যা 8 নেই, তাহলে এই 8 থেকে আমরা 8 কি করব, বিয়োগ করে দেব। কত আসে? 0। তাহলে আমরা কি করব, এখানে 0 বসাই দেব। 8 বিয়োগ করছি কতবার? একবার। তাহলে দেখো এখানে কি আসে, আবার 3 আর 5, আবার 3 আর 5, তাহলে 5 আর 3 কত হলো? আবার 8। তাহলে 5 + 3 = কি হয়? 8। ঠিক একইভাবে 8 তো এটার বেজ সংখ্যা, এটা তো রেঞ্জের মধ্যে বাইরে। তাহলে আবার কি করব, 8 বিয়োগ করব। তাহলে কত আসে? আবার 0। কিন্তু এখানে 8 কতবার বিয়োগ করছি? একবার। আচ্ছা, পূর্বে তো আরও একবার 1 বিয়োগ করছিলাম, তাই না? পূর্বে এই ঘটনা ঘটছে কতবার? একবার। আবার এখানে ঘটনা ঘটলো কতবার? একবার। তাহলে এই একের কি কোনো মূল্য আছে? হ্যাঁ, অবশ্যই এই একেরও একটা মূল্য আছে। সেটাই আমরা এখানে দেখব এখন। চলো দেখে আসি।